মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একবার তিনি গুরুস্থানের পার দিয়ে যাইতেছেন, তো হঠাৎ করে দেখেন মানব বেশি দুইজন বসে বসে খাতা কলমে নেককার আর বদকারের লিস্ট করতেছে। মালিক ইবনে দিনার ওই দুইজনের যে সালাম দিলেন, যা বললেন, এই তোমরা কারা? আগন্তুক দয় বলে, আমরা আল্লাহ পাকের মুকাররম ফিরিস্তা, আমরা আল্লাহর ফিরিস্তা। কি করছেন আপনারা এথায়? ফিরিস্তারা বলে, আল্লাহ নির্দেশ করেছে এই গ্রামের নেককার আর বদকারের লিস্ট করার জন্য। কারা আল্লাহর প্রিয়, কারা শয়তানের প্রিয়, দুইটা গ্রুপ করতেছি, লিস্ট করতেছি। আল্লাহর প্রিয়দের একটা লিস্টই করেছি আর বদকারদের একটা লিস্টই করেছি। মালিক ইবনে দিনার বলে, দেখেন তো নেককারদের যে লিস্টিটা আল্লাহর নির্দেশে আপনারা করেছেন, আল্লাহর ওই নেককার বান্দার লিস্টের মধ্যে মালিক ইবনে দিনার নামে কারোর নাম আসেনি। দেখেন তো এই নাম আসেনি। ফিরিস্তারা নাম ঘাইটা ঘুরটা মালিক ইবনে দিনারকে বলে, নাই, নাম নাই। মালিক ইবনে দিনার তো সাথে সাথে এই ফিরিস্তার হাত ধরে আলাইছে, হাত ধরে বলে, নেককারের লিস্টে নাম নাই থাকুক, তাইলে এই লিস্টের সিপায় চাপায় নেককারের খাদেম ভক্ত হিসেবে মালিক ইবনে দিনার নামটা কি লেখন যায় না? ফিরিস্তারা আল্লাহ রে, আল্লাহ তো বেজার লোকের সামনে ফেলাইয়া দিলেন, এবার তার নাম লিখতে কয়। আল্লাহর নির্দেশে ফিরিস্তারা উধাও হয়ে চলে যায়। কিন্তু মালিক ইবনে দিনার উনি যখন দেখি ফিরিস্তারা উধাও হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, হায় নেককারের লিস্টে তো আমার নাম নাই। মালিক ইবনে দিনার সাথে সাথে মসজিদে প্রবেশ করেছেন, সেজদারত গুনাহগারি শুরু করেছেন আর আল্লাহকে বলতেছেন, আয় আল্লাহ, আপনার মালিককে কি আপনি দোজকের আগুনে ফেলবেন? আপনি না আপনার বান্দারে বড় মহব্বত করেন। খানা দানা বন্ধ হয়ে গেছে আর আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, নেককার নাই হইলাম, কিন্তু আমি কিন্তু আপনার নেককার বান্দাদেরকে ভালোবাসি। আপনারা যেমন আলেম না, কিন্তু আলেমদের ভালোবাসেন, তাই বসছেন। মালিক ইবনে দিনার বলে, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। আয় আল্লাহ, আমি সালিহিন নই, কিন্তু আমি সালিহিনদেরকে ভালোবাসি। এজন্যে আমি আশা করি আপনি আমাকেও নেককার হিসেবে লেখা নেবেন। এই দোয়া করতেছে আর কান্নাকাটা করতেছে, আল্লাহ আমি নেককার না, আমি নেককারদের আশেক, আমাকে নেককার হিসেবে আপনি গণ্যা নেন। কানতে কানতে এক পর্যায়ে মালিক ইবনে দিনার ঘুমায় পড়েছে। ক্ষুধার্ত বদনে যখন ঘুমাইছে, ঘুমের ঘরে দেখি ওই দুই ফিরিস্তা যাদের সাথে গুরুস্থানে মোলাকাত হয়েছে তারা আবার এসেছে। এসে মালিক ইবনে দিনারকে মাথায় হাত দিয়ে বলতেছে, মালিক, খাবার কেন বন্ধ করেছ? আমাদের খাতায় তোমার নাম নেককারের লিস্টে না থাকলেও আসমানে আল্লাহর খাতায় যায় দেখলাম তোমার নাম আছে। আল্লাহ পাকের কোনো সৃষ্টি অযথা না, আমাদের একজন বানাইছেন, তিনি একটা উদ্দেশ্যেই আমাদেরকে বানিয়েছেন। আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ তাআলা কোনো কিছু উদ্দেশ্যবিহীন বানান নাই, আমাদেরকেও আল্লাহ তাআলা উদ্দেশ্যবিহীন বানান নাই, আমাদেরকেও একটা উদ্দেশ্যে আল্লাহ বানাইছেন। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, যত মাখলুক আল্লাহ পাকের আছে, এই সব মাখলুকগুলা দুই প্রকার। এক প্রকারের মাখলুককে চোখে দেখা যায়, আর এক প্রকারের মাখলুককে আমরা চোখে দেখি না। আল্লাহর সৃষ্টির কিছু সৃষ্টিকে দেখা যায়,
আর কিছু সৃষ্টিকে চর্ম চোখে দেখা যায় না। কিছু সৃষ্টিকে অনুভব করতে হয়, অনুভব করা যায়, আর কিছু সৃষ্টির অনুভবও হয় না। কিছু সৃষ্টির উপরে ঈমান রাখতে হয়, আল্লাহ পাকের কুদরতের উপরে ঈমান রাখতে হয়। যেমন অদৃশ্যের যে সকল সৃষ্টি আছে দেখি না কিন্তু অনুভব করা যায়, যেমন বাতাস, বাতাসকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আবার এমনও সৃষ্টি আছে যেটাকে চোখে কখনো দেখি না, আমরা দেখা যায় না, বিশ্বাস করতে হয়, ঈমান আনতে হয়। আল্লাহকে যেমন দেখা যায় না, ঈমান আনতে হয়। আল্লাহর এমন কিছু সৃষ্টি আছে এই সৃষ্টিকেও দেখা যায় না, সৃষ্টির উপরে ঈমান আনয়ন করতে হয়। ওই রকম সৃষ্টির ভেতরে একটা মুকদ্দাস সৃষ্টি হলো, সম্মানিত সৃষ্টি হলো ফিরিস্তা, মালাইকা। আল্লাহ তাআলা মালাইকা বানাইছেন, ফিরিস্তা বানাইছেন। ফিরিস্তার উপরে ঈমান আনতে হয়, বিশ্বাস রাখতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যে সকল বিশ্বাসের মাধ্যমে একজন মুমিনকে মুমিন হতে হয় তার ভেতরে একটা বিশ্বাস হলো ফিরিস্তার উপরে বিশ্বাস। আমানতু বিল্লাহি দ্বিতীয় নম্বরেই, ও মালাইকাতিহি আল্লাহর উপরেও বিশ্বাস, ফিরিস্তার উপরেও বিশ্বাস। অথচ ফিরিস্তা দেখা যায় না, ফিরিস্তাদেরকে চর্ম চোখে আমরা দেখতে পাই না, এমনকি ফিরিস্তাকে আমরা অনুভবও করতে পারি না। বাতাস যেমন অনুভব করি, ফিরিস্তাকে আমরা অনুভব করতে পারি না। এই কি আশ্চর্য কথা! তোমরা যাও যাও, বাচ্চারা যাও, চলে যাও যাও। তোমাদেরকে আদর করে বললাম, শুনলে না কেন? তো ফিরিস্তাদেরকে অনুভবও করা যায়, বাতাসকে অনুভব করা যায়। বাতাস দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। কিন্তু আল্লাহর তৈরি ফিরিস্তা, এদের অনুভবও করা যায় না যে আছে। অথচ কোরআন বলে আমাদের ডান কাঁধে ফিরিস্তা আছে, বাম কাঁধেও ফিরিস্তা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের ডান কাঁধেও ফিরিস্তা আছে, বাম কাঁধেও ফিরিস্তা আছে। ডান কাঁধের ফিরিস্তাটা নেক লিখতেছে, আর বাম কাঁধের ফিরিস্তা আমাদের গুনাহ লিখতেছে। সার্বক্ষণিক সব সময় আমাদের সাথে আছে। আমরা যেখানেই যাই তারা আমাদের সাথে থাকে। আমরা যা করি সব তারা জেনে ফেলে, জানে। আমাদের সকল কর্ম সম্পর্কে তারা জ্ঞাত। আমরা গোপনেও কোনো কাজ করলে তাও ফিরিস্তারা জানে। আল্লাহ পাকের নির্দেশে তারা আমাদের পেছনে, আমাদের খবরদারির জন্য আমাদের সাথে আছে। দেখি তো না আমরা, এমনকি অনুভবও করতে পারি না যে ফিরিস্তা আমাদের সাথে আছে। এটা অনুভব হয় না। এবং এই ফিরিস্তারা আল্লাহ পাকের সম্মানিত এমন এক সৃষ্টি যে এই সৃষ্টিটা কখনোই আল্লাহ পাকের নাফরমানি করে না। লা ইয়াসুন আল্লাহ, কখনোই আল্লাহ যা নির্দেশ করে এর খেলাফ কাজ ফিরিস্তারা কোনো দিন করে না। আল্লাহ তাআলা সৃষ্টির পরে যাকে যে নির্দেশ দান করেছেন সেই নির্দেশের উপরে সে আমল করে। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলেছেন, কিছু ফিরিস্তাকে আল্লাহর রাসূল সেজদায় দেখেছেন, কিছু ফিরিস্তাকে আল্লাহর রাসূল রুকুতে দেখেছেন, কিছু ফিরিস্তাকে হাইয়াতে সলাতে দাঁড়ানো দেখেছেন, তাশাহুদের সূরতে বসা দেখেছেন। আল্লাহর নবী বলেন,
সৃষ্টির পর থেকে যে ফেরেশতা যে ডিউটি শুরু করেছে, রুকু দিছে তো কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে। আল্লাহর নির্দেশে যারা সেজদা দিয়েছে তারা কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে। আল্লাহর আদেশ অমান্য করে কোনো সময় তারা 1 সেকেন্ডের জন্য তাদের মাথাকে উঠাবে না। আল্লাহর রাসূল বলেন, সম্মানিত ফেরেশতা ইসরাফিল, যার কাজ ইসরাফিল বানাইবার উদ্দেশ্য হলো ইসরাফিলকে দিয়ে আল্লাহ তাআলা সিংহায় ফু দেওয়াবেন। ইসরাফিল সিংহায় ফু দিলে কিয়ামত সংগঠিত হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই কাজের জন্য বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে দাঁড়ায়া তিনি সিংহায় ফু দিবেন ঠিক ওই জায়গায় ওনাকে সৃষ্টির পরে আল্লাহ দাঁড় করায় দিয়েছেন। এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে 1 পা সামনে, নবীজি বলেন 1 পা সামনে 1 পা পিছে দিয়া সকল শক্তি গলার কাছে এনে সিংহা মুখে নিয়ে ইসরাফিল অপেক্ষার প্রহর গুনতেছে, কখন আল্লাহ আদেশ করবে ফু দাও, তো সে বাঁশি বাজায়া দিবে, সিংহা বাজাবে। এই যে ইসরাফিল কবে কিয়ামত হবে এটা আমরা জানি না, কেউ জানে না। এই ইলম আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত হবে এটা কেবলমাত্র জানেন আল্লাহ তাআলা, আর কেউ জানে না। ইসরাফিল এই অপেক্ষার প্রহর তার চলতে থাকবে আল্লাহর নির্ধারিত সময়ের কিয়ামতের নির্দেশের আগ পর্যন্ত। সৃষ্টির পর থেকে দাঁড়ায় আছে, বাঁশি বাজানোর নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত কোনোদিন ইসরাফিল নড়াচড়াটাও করবে না। আল্লাহ যেমনে দাঁড় করায় রাখছে ওভাবেই দাঁড়ায়া আল্লাহর হুকুমের অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। এইরকম এক সম্মানিত সৃষ্টি ফেরেশতা, যারা কখনোই আল্লাহর এক জাররা নাফরমানি তারা করেন। সংখ্যায় কিরকম বানাইছে, মানুষের চাইতে অথবা জিনের চাইতে অথবা অন্য সব মাখলুক মিলাইলেও ফেরেশতার সংখ্যার সমান হবে না। আল্লাহর রাসূল বলেছেন মেরাজ থেকে এসে যে জমিনে যেমন আমাদের কিবলা আছে, ফেরেশতাদেরও ইবাদতের একটা কিবলা আছে। আমাদের কিবলা মসজিদুল হারাম, ফেরেশতাদের কিবলা মসজিদ আল বাইতুল মামুর। এটা ফেরেশতাদের কিবলা, যেটা 7 আসমানের উপরে অবস্থিত। ফেরেশতারা এই মসজিদে ইবাদত করে। বাইতুল মামুরে ঢুকে ফেরেশতারা নামাজ পড়ে, বাইতুল মামুরে ফেরেশতারা তওয়াফ করে। কিন্তু আল্লাহর তৈরি ফেরেশতাদের সংখ্যা এত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, যে ফেরেশতাটা একবার বাইতুল মামুরে ইবাদত করার জন্য গ্রুপ হয়ে একদল যদি ঢুকে ইবাদত করার জন্য, আল্লাহর রাসূল বলেন তারা যে ইবাদত করে মসজিদ থেকে বের হয়ে চলে যায়, কিয়ামতের আগে এই দলটা পুনরায় দ্বিতীয়বার সেকেন্ড টাইম এই মসজিদে ঢোকার আর চান্স পাবে না। আল্লাহর তৈরি ফেরেশতা এত যে কিয়ামত সংগঠিত হওয়ার আগে দ্বিতীয়বার তাদের এই বাইতুল্লাহ ঢোকার পারমিশন হবে না। এত ফেরেশতা বানাইছে, তারা সব সময় আল্লাহ পাকের নির্দেশ শুনে। তারা অদৃশ্যের সৃষ্টি, কখনো কখনো তারা আল্লাহর নির্দেশ হলে আল্লাহর নির্দেশে দৃশ্যে আসেন। যেমন হযরত জিবরাইল কখনো কখনো মানব আকৃতি দৃশ্যে নবীজির মুলাকাত সাক্ষাতে এসেছেন। কখনো
হযরত ইব্রাহিম খলিলের দস্তরখানে গেছেন। আল্লাহর নির্দেশে ফিরিস্তাদের একটি দল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মহল্লায় প্রবেশ করেছেন। সুন্দর সুদর্শন বেরেশ যুবকের আকৃতিতে। কখনো কখনো ফিরিস্তা ঘোড়ার আকৃতিও ধারণ করে, কখনো কখনো আল্লাহর নির্দেশে ফিরিস্তা অন্যান্য প্রাণীর আকৃতিতেও কখনো কখনো কারোর কারোর সামনে এসেছেন। কিয়ামত পর্যন্ত যদি কারোর প্রতি নির্দেশ হয় আকৃতি ধারণ করার, তাইলে আকৃতি তারা ধারণ করে আল্লাহর নির্দেশে। যেমন আল্লাহর প্রিয়দের সাথে কখনো আল্লাহ তাআলা ভালোবাসার কিছু নিদর্শন পেশ করেন। যেমন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি একবার তিনি গুরুস্তানের পার দিয়ে যাইতেছেন, তো হঠাৎ করে দেখেন মানববেশী দুইজন বসে বসে খাতা কলমে নেককার আর বদকারের লিস্ট করতেছে। মালিক ইবনে দিনার ওই দুইজনের যে সালাম দিলেন, যা বললেন, এই তোমরা কারা? আগন্তুক দয় বলে, আমরা আল্লাহ পাকের মুকাররম ফিরিস্তা, আমরা আল্লাহর ফিরিস্তা। কি করছেন আপনারা এথায়? ফিরিস্তারা বলে, আল্লাহ নির্দেশ করেছে এই গ্রামের নেককার আর বদকারের লিস্ট করার জন্য। কারা আল্লাহর প্রিয়, কারা শয়তানের প্রিয়, দুইটা গ্রুপ করতেছি, লিস্ট করতেছি। আল্লাহর প্রিয়দের একটা লিস্টি করেছি আর বদকারদের একটা লিস্টি করেছি। মালিক ইবনে দিনার বলে, দেখেন তো নেককারদের যে লিস্টিটা আল্লাহর নির্দেশে আপনারা করেছেন, আল্লাহর ওই নেককার বান্দার লিস্টের মধ্যে মালিক ইবনে দিনার নামে কারোর নাম আসেনি। দেখেন তো এই নাম আসেনি। ফিরিস্তারা নাম ঘাইটা ঘুরটা মালিক ইবনে দিনারকে বলে, নাই, নাম নাই। মালিক ইবনে দিনার তো সাথে সাথে এই ফিরিস্তার হাত ধরে আলাইছে। হাত ধরে বলে, নেককারের লিস্টে নাম নাই থাকুক, তাইলে এই লিস্টের সিপায় চাপায় নেককারের খাদেম ভক্ত হিসেবে মালিক ইবনে দিনার নামটা কি লেখন যায় না? ফিরিস্তারা আল্লাহরে, আল্লাহ তো বেজার লোকের সামনে ফালাইয়া দিলেন, এবার তার নাম লিখতে কয়। আল্লাহর নির্দেশে ফিরিস্তারা উধাও হয়ে চলে গেল। কিন্তু মালিক ইবনে দিনার উনি যখন দেখি ফিরিস্তারা উধাও হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, হায় নেককারের লিস্টে তো আমার নাম নাই। মালিক ইবনে দিনার সাথে সাথে মসজিদে প্রবেশ করেছেন, সেজদারত রুনাজারি শুরু করেছেন আর আল্লাহকে বলতেছেন, আয় আল্লাহ, আপনার মালিককে কি আপনি দোজকের আগুনে ফেলবেন? আপনি না আপনার বান্দারে বড় মহব্বত করেন। খানা দানা বন্ধ হয়ে গেছে আর আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, নেককার নাই হইলাম, কিন্তু আমি কিন্তু আপনার নেককার বান্দাদেরকে ভালোবাসি। আপনারা যেমন আলেম না কিন্তু আলেমদের ভালোবাসেন, তাই করছেন। মালিক ইবনে দিনার বলে, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। আয় আল্লাহ, আমি সালিহিন নই, কিন্তু আমি সালিহিনদেরকে ভালোবাসি। এজন্যে আমি আশা করি আপনি আমাকেও নেককার হিসেবে লেখে নেবেন। এই দোয়া করতেছে আর কান্নাকাটা করতেছে, আল্লাহ আমি নেককার না, আমি নেককারদের আশেক, আমাকে নেককার হিসেবে আপনি গণ্যা নেন। কানতে কানতে এক পর্যায়ে মালিক ইবনে দিনার ঘুমায় পড়েছে। ক্ষুধার্ত বদনে যখন ঘুমাইছে, ঘুমের ঘরে দেখি ওই দুই ফিরিস্তা যাদের সাথে গুরুস্থানে মোলাকাত হয়েছে তারা আবার এসেছে। এসে মালিক ইবনে দিনারকে মাথায় হাত দিয়ে বলতেছে, মালিক,
খাবার কেন বন্ধ করেছো? আমাদের খাতায় তোমার নাম নেককারের লিস্টে না থাকলেও আসমানে আল্লাহর খাতায় যায় দেখলাম তোমার নাম আছে। কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহর প্রিয়দের সামনে কখনো কখনো প্রেমের গভীরতায় গিয়ে ফিরিস্তাদের মোলাকাত করায়া থাকেন। যখন যাকে যে নির্দেশ দেন তারা সে নির্দেশই পালন করে, এর উল্টা কখনো তারা চলে। আল্লাহ পাকের এই মুকাররম ফিরিস্তাকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন, নূর, আর তাদেরকে গুনাহ করার ক্ষমতা দেন নাই। তবে অদৃশ্যের আরেকটা সম্মানিত সৃষ্টি আছে, তারাও সম্মানিত সৃষ্টি। তারা আগুন থেকে তৈরি, তারা হলো জিন্নাত সম্প্রদায়, জিন সম্প্রদায়। তাদেরকেও আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। সম্মানিত মাখলুক হিসেবে জিনদেরকে আল্লাহ আগুন থেকে বানাইছেন। তারাও অদৃশ্যে চলে, তাদেরকেও আমরা চোখে দেখি না। তবে ফিরিস্তারা আল্লাহর নির্দেশে আকৃতি ধারণ করে, জিন্নাতরা কিন্তু নিজের ইচ্ছায়ও আকৃতি ধারণ করতে পারে। এটা জিনদের বৈশিষ্ট্য।